তো এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী সাজেশন ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেখানে বেশিরভাগ ছোট কোশ্চেন, তাই সাজেশনটা অবভিয়াসলি বড় হবে। এখানে মেনলি 3টে গ্যাস আছে, তোমরা জানো যে অ্যামোনিয়া, H2S আর নাইট্রোজেন গ্যাস। এদের প্রত্যেকটার প্রিপারেশন উইথ ইকুয়েশন করে রাখতে হবে এবং কী কী ড্রাইং এজেন্ট আছে, কোনটার কী সেটা মনে রাখতে হবে, মানে কোন ওই যে ওয়াটার ভেপারগুলো মিক্স হয়ে থাকে সেগুলো কীভাবে সরিয়ে নেওয়া যায় আর প্রিপারেশনের সময় বা প্রিপারেশনের পর, আর কোন কোন জিনিসগুলোকে ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ করা যায় না, কেন করা যায় না, সেগুলো মনে রাখতে হবে। তো দেখে নাও কোশ্চেনগুলো কেমন আছে। প্রথমেই আছে ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া, তারপর আছে প্রুফ দ্যাট অ্যামোনিয়া কন্টেন্ট নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, এগুলো করতে হবে। হ্যাঁ, why ammonium nitrate do not heated directly to prepare ammonia, অ্যামোনিয়া প্রিপারেশনের সময় অ্যামোনিয়াম নাইট্রেটকে ডাইরেক্টলি হিট করা হয় না কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর হ্যাবার্স প্রসেস, তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর অ্যামোনিয়া আর HCl এর রিয়াকশন, হ্যাঁ, দুটো গ্যাস এখানে রিয়াক্ট করে একটা সলিড তৈরি করছে। হ্যাঁ, অ্যামোনিয়ার বেসিক নেচারটাও এখান থেকে প্রুফ হচ্ছে, ঠিক আছে। তো এইসব অনেক কিছু এখান থেকে করা যাচ্ছে, যে হোয়াইট ফিউমটা দুটো গ্যাস রিয়াক্ট করে একটা সলিড বানাচ্ছে, এটাও একটা স্পেশাল রিয়াকশন। লাইকার অ্যামোনিয়া করতে হবে, লাইকার অ্যামোনিয়া একটা শর্ট নোট টাইপের করে রাখতে হবে। তারপর হোয়াই ইট ইজ ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট, হ্যাঁ, তো কুলিং এজেন্ট হিসেবে কেন ইউজ হয় অ্যামোনিয়া, সেটা করে রাখতে হবে। তারপর নেসলাস রিএজেন্ট, এটাও শর্ট নোট হিসেবে, নেসলাস রিএজেন্ট কী কাজে লাগে, কী দিয়ে তৈরি, সেগুলো সব ফর্মুলা, এগুলো সব করে রাখতে হবে। তারপর হোয়াই বোটল অফ অ্যামোনিয়া কুলড বিফোর ওপেনিং, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চোখ নষ্ট হয়ে যায় যদি হঠাৎ করে খুলে দেওয়া হয়, হাই প্রেসারে থাকে। তারপরে হচ্ছে হাউ অ্যামোনিয়া ক্যান বি ড্রাই, তো কী দিয়ে ড্রাই করা হয়, সেটা ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করা হয়, সেটা করে রাখতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াই কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড অ্যান্ড অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কমা দিয়ে P2O5 নট ইউজড, মানে এই তিনটে কিন্তু ড্রাইং এজেন্ট হিসেবে অন্য কোনো গ্যাসের ক্ষেত্রে ইউজ হতে পারে, কিন্তু এই গ্যাসের বেলায় ইউজ হয় না। তো কেন হয় না, সেগুলোর জন্য প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশান করে রাখতে হবে এবং এই তিনটেরই করে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যামোনিয়া প্রিপারেশন অ্যাট রুম টেম্পারেচার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করে রাখবে। কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশান, এটা রিডিউসিং প্রপার্টিকে নির্দেশ করছে, তাই রিডিউসিং প্রপার্টি প্রুফ চাইলে এই রিয়াকশানটা চাই। এখান থেকে কপার তৈরি হয়ে যায়, অক্সিজেনটা বের হয়ে যায়, ঠিক আছে, তাই এটা রিডাকশন নেচারটা প্রুফ করছে। ইউরিয়াটা একটা করে রাখতে হবে, ইউরিয়া কীভাবে তৈরি হয়, সেই রিয়াকশানটা পুরো কত প্রেসার লাগে, কত টেম্পারেচার লাগে, এগুলো করে রাখতে হবে। তারপর H2S চলে আসছি, H2S এর ল্যাব প্রিপারেশন করতে হবে, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ল্যাব প্রিপারেশনই ইম্পর্টেন্ট। রিডিউসিং প্রপার্টি অফ H2S করে রাখতে হবে। এটা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করা হয়, এই রিয়াকশানটা মনে রাখবে, পটাশ K2Cr2O7, এইটা দিয়ে এই রিয়াকশানটা হয়। তো এটা করতে হবে। Why concentrated H2SO4 anhydrous calcium chloride not used to dry H2S, H2S কে ড্রাই করতে এগুলো কেন ইউজ হয় না, তার কারণ হচ্ছে কোনো রিয়াকশন করে, কেমিক্যাল রিয়াকশন করে। Why do the white color of oil paintings or objects made of silver turns black, H2S এর সঙ্গে রিয়াকশন করে দেয়, অ্যাটমসফিয়ারে যে H2S থাকে, তোমরা জানো ওখানে কালারটাতে লেড থাকে এবং লেডটা রিয়াকশন করে যে লেড সালফাইড, এই লেড সালফাইডটা তৈরি করে, তার জন্য ব্ল্যাক হয়ে যায়। পেপার সোকড ইন লেড অ্যাসিটেট টার্ন ব্ল্যাক, লেড অ্যাসিটেটের মধ্যে ভিজিয়ে নেওয়া পেপার ব্ল্যাক হয়ে যায়, সেম কোশ্চেন, এটাও সেই লেড সালফাইডই তৈরি হয়। তো দুটো কোশ্চেনের ইয়েটা একই, অ্যান্সারটা একই। H2S আইডেন্টিফিকেশন সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দিয়ে করবে H2S। H2S ইজ এ ডাইবেসিক, হোয়াই ডাইবেসিক সেটা করতে হবে। তারপর নাইট্রোজেন গ্যাস ল্যাব প্রিপারেশন করতে হবে। হোয়াই নাইট্রোজেন ইজ কেমিক্যালি ইনার্ট, ট্রিপল বন্ড থাকে, স্টেবল, তাই জন্য ইনার্ট। অ্যামোনিয়াম নাইট্রেট ডাজ নট হিটেড ডাইরেক্টলি, অ্যামোনিয়াম নাইট্রেটকে ডাইরেক্টলি হিট করলে, নাইট্রোজেন গ্যাস তৈরি করলে এক্সপ্লোশন হতে পারে। তারপর অসওয়াল্ড প্রসেস, একটা মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের কোশ্চেন, অসওয়াল্ড প্রসেস করে রাখতে হবে। নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন, কন্ট্যাক্ট প্রসেস, সালফ্রিক অ্যাসিড প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করতেই হবে, মাস্ট একদম। আর ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ HCl, এটাও করে রাখবে। ওলিয়াম খুব ইম্পর্টেন্ট, ওলিয়াম করতে হবে। রয়্যাল ওয়াটার করে রাখতে হবে, অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার।
ন্যাচারাল ওয়ে অফ নাইট্রোজেন অ্যাবসর্পশন, কীভাবে মাটিতে নাইট্রোজেন মিশছে, আমাদেরকে সেই থান্ডার থেকে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশানে এনও তৈরি হচ্ছে, এনও থেকে NO2, তারপর ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে নাইট্রিক অ্যাসিড, এই পুরো প্রসিডিওরটা বলতে হবে। এবং মাটিতে কীভাবে মিশছে নাইট্রোজেন, এইভাবে অ্যাবসর্ব হচ্ছে মাটিতে। হাউ উই ক্যান ক্লিয়ার PBS ফ্রম ওল্ড অয়েল পেন্টিংস, মানে এই কোশ্চেনটারই সেকেন্ড পার্ট। এই যে এখানে ছিল PBS হচ্ছে অয়েল পেন্টিংয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো এই ব্ল্যাক কালারটাকে কীভাবে নষ্ট করা যায়, মানে বা ঠিক করে নেওয়া যায়, ক্লিয়ার করা যায়, তার জন্য কী লাগে, PBS এ একটা রিয়াকশান মুখস্থ করতে হবে, ঠিক আছে, লেড সালফাইডকে নষ্ট মানে ঠিক করার জন্য আর কি, সেই রিয়াকশানটা করে রাখবে। তারপর হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়াকাল ওয়াটার, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া, তার সঙ্গে ফেরিক ক্লোরাইডের রিয়াকশান হলে কী হয়, একটা প্রেসিপিটেট পড়ে, ব্রাউন প্রেসিপিটেট পড়ে যায়। তো এইটা খুব ইম্পর্টেন্ট, ব্রাউন প্রেসিপিটেট অনেক সময়ই কোশ্চেন আসে, ব্রাউন প্রেসিপিটেট কি। তো এই সব কোশ্চেনগুলো যদি কোনোটা ডাউট হয় আমাকে জিজ্ঞেস করতে পারো ভিডিওর নিচে কমেন্টে। আর এগুলো সব কটাই করে রাখতে হবে, এছাড়াও কিছু করে রাখতে পারলে ভালো হয়, আরও কিছু কোশ্চেন এক্সট্রা, কারণ এখান থেকে বেশিরভাগ শর্ট কোশ্চেনই আসবে, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে আরও কিছু সাজেশন দিয়ে দিচ্ছি।